ভালোটা জামার দরকার হলে মেয়েটারে বিয়া দেওয়ার দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, পড়ালেখা করে তৈরি না। 6টা গাড়ি লাগবো, 6টা গাড়ি 600 টাকা করে কত টাকা আসে? 3600। কোনো ইনকাম নাই, খুব কষ্ট আইনা দিতে হইব। পড়ালেখা করতে হলে তো আনতে হইব, যে টাকা থাকতো তা তো তাড়াতাড়ি আনতে পারতাম। আজকে আমরা এসেছি কুলসুম আপুর কাছে, তার জীবনের ঘটনা। সে সবে পড়ে ক্লাস 8-এ, কিন্তু 8-এ পড়া সত্ত্বেও তাদের জীবনে যে কত ঝড় তুফান যাচ্ছে একমাত্র উপরে আল্লাহ, নিচে তারা। দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে আজকে তারা আমাদের সামনে হাজির হয়েছে। চলুন আমরা প্রথমেই কথা বলি কাকির কাছে। আসসালামু আলাইকুম কাকি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আপনাদের পরিবারের এখন মূলত সমস্যাটা কি এবং সেটা কিভাবে সমাধান করা যায়? কত টাকা লাগে, কি করবেন, কাকে লাগবে? আমাদের পরিবারের সমস্যাটা হয়েছে, আমার স্বামী খুব অসুস্থ, আমার 4 মেয়ে 3 মেয়ে খুব কষ্ট করে বিয়া দিছি বাসা বাড়ি কাজ করিয়া। এখন আমার একটা মেয়ে আছে, আমি এই মেয়েটা হওয়ার পর আমি বিক্রি করতে চাইছিলাম, তখন আমার পাশাপাশি একজন আমার সহযোগিতা দিছে যে মেয়েটা বিক্রি করো না, এই মেয়েটা তোমার একদিন ভবিষ্যতে দাঁড়াইব। তখন আমি বাসা বাড়ি কাজ করে মেয়েটারে খুব কষ্ট দিয়ে খাওয়া মানুষ করে পড়ালেখা করাইতেছি। তখন আমার ভবিষ্যতে যদি আমার এই মেয়েটা যদি ভালো হইতে চায়, আমার দিকে যদি একটু টাকা, যে আমার বাবা মা খুব কষ্ট করে কামাই করে খাওয়াইছে, তখন আমি একটু কামাই করে আমার বাবা মারে খাওয়া এই পৃথিবীতে যদি জেনেছে বাবা মা চলে যায়, তখন আমার মনের আত্মাটা একটু শান্তি পাবো। সবার উসিলা দিজি আল্লাহ দিজি সবাইকে ভালো রাখে, মেয়েটারও দিজি ভালো রাখে। ভালোটা জামার দরকার হলে মেয়েটারে বিয়া দেওয়ার দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, পড়ালেখা করে তৈরি না। এই যে টাকা পয়সা লাগে, অনেক গাইড কিনতে হইব, অনেক জিনিস কেনাকাটা লাগবে, স্কুলের বেতন, কোচিং, পারি না এটি কিচ্ছু করতে। এখন আমরা কুলসুম আপুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। আপনি এখন কোন ক্লাসে পড়তেছেন? আমি ক্লাস 8-এ। 8-এ পড়েন। তো পড়াশোনা করতে গেলে তো আপনার কি কি জিনিস দরকার হয়? খাতা, কলম, বই খাতা, ব্যাগ, আবার গাইড। হ্যাঁ, এখন যখন যা দরকার হয় বলার সাথে সাথে কি আপনি তা পেয়ে যাচ্ছেন? না। কেন পাচ্ছেন না? টাকার অভাবে। কেন, আপনার বাবা কি কামাই ইনকাম করে না? আব্বু কাজ করে, তা দিয়ে হয় না। ঘরের তো মানে চালাতে হয় ঘর, সেই জন্য সংসার চালাতে হয়, সেই জন্য অতটা পারে না, তাই। আচ্ছা, পড়ালেখার পাশাপাশি এই যে আপনি একজন মেয়ে, বড় হচ্ছেন ধীরে ধীরে, আপনার তো আরো অনেক কিছু দরকার হয়। তো আপনি যেখানে পড়ার খরচ চালাতে পারছেন না, সেখানে আপনার নিজের চাহিদা কি মেটাতে সম্ভব হচ্ছেন? না। আপনাদের খাবার দাবার যেখানে আপনার পড়াশোনায় চলে না, সেখানে আপনারা খাওয়া দাওয়া কি ঠিক আছে? না না। এই বাচ্চা মেয়েটা কতটুকু বা বুঝে? বয়স সবে 16 হয়েছে। এই বয়সে ঝড় পেরোতে পেরোতে আজকে আছে এই পজিশনে। আপনার কি কোনো চাকরি বাকরি করার ইচ্ছা আছে, যে এখন আপনি চাকরি বাকরি করবেন? না, কবে করবেন? একটু পড়ালেখা শেষ হলে। পড়ালেখা শেষ করে? কবে করবেন পড়ালেখা শেষ? আমার ইচ্ছা আছে তো জিএসসি পর্যন্ত পড়ালেখা করবো, নাহলে ফার্স্ট ইয়ারে পড়ালেখা করা শেষ হলে পরে একটা ভালো একটা চাকরি নেব। ও, এসএসসি কমপক্ষে কমপ্লিট করবেন, তারপরে একটা চাকরি বাকরি যদি পান, আর এর মধ্যে যদি একটা আল্লাহ তাআলার ফেরেশতা হিসেবে আপনাদের কাছে কেউ আসে, তখন সেটা তখনকার ব্যাপার। হ্যাঁ, জি। যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমার মেয়েদের একটু পড়ালেখার খরচা চালাইতাম, আমি খরচা চালিয়ে পড়ালেখা করাইতাম,
আমি তো পড়ালেখার খরচা চালাতে পারি না, কোচিং এর বেতন দিতে পারি না, বই খাতা কিনতে পারি না, স্কুলের বেতন দিত, আবার খাওয়া দাওয়া করতে, ভালো একটা পোশাক পরাইতে পারি না। ইচ্ছা নাহলে আমি কিছু করতে পারি না। একটু সহযোগিতা করেন, তাহলে আমি একটু সামনের দিকে আগাইতে পারি। এই যে যে ঈদ গেছে, তো আমরা শ্যামাইও রান্না খেতে পারি না। আমাকে এবার ঝড় তুফানে পানিতে সব ডুবে গেছে, সব তলায় গেছে এই জায়গা। আমরা কিছু মানুষকে দেখি যে 5-6 লক্ষ টাকা শুধুমাত্র ঈদের বাজেট, মার্কেটের বাজেট, কাপড়ও কিনতে পারি না এবার ঈদে। আর সেখানে আপনাদের এতটা পরিমাণ দুর্ভোগ চলে গেছে পুরাতন দিন, কিন্তু সামনের দিনগুলো আরো কত দুর্ভোগ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। দুর্ভোগ আছে না সুখ আছে, হইতে পারি না আমরা। আশার আলো জি একমাত্র আল্লাহ দিয়ে আমাকে তবিকে মিলা, তাহলে আমরা খাইতে পারবো। তবিকে না মিলে আমাকে এই বাজে দিন যাবে। আপু বড় হয়ে কি হতে চান, কি চাকরি করতে চান? ওইটা এখনো ভাবিনি। কি করবেন ভাবেন নাই, কিন্তু কিছু করতে হবে এতটুকু জানেন। ছেলে থাকতো তাহলে মনে করেন আমার একটা আশা ভরসা ছিল না। আমার আশা ভরসা আছে এই মেয়েটা, আমার মরণের বাসনের পাশে আমার এই মেয়েটা আছে, যে ভালো একটা চাকরি করতে পারে, যে ভালো পড়ালেখা করতে পারে, তাহলে তো সামনের দিকে আগাইতে হবে। আল্লাহ তাআলা আপনাকে 4টি কন্যা সন্তান দান করেছে। এত সুন্দর একটি ফুটফুটে মানে গোবরে পদ্ম ফুলের মতো জিনিসটা। এখন ছেলে থাকলেই কি বাবা মাকে দেখে না? মেয়েরও দেখে, ছেলেরও দেখে। আবার অনেক সময় ছেলেরা দেখে না, মেয়েরা খুব ভালো জানে মা বাপের। সব হচ্ছে ভাগ্যের নির্ভর, আল্লাহর ভরসা। আচ্ছা, যখন আপনার পরপর 4টি মেয়ে হলো, তখন আশেপাশে পরিবেশ, আপনার স্বামী, শ্বশুর, শাশুড়ি, খুব কষ্ট দিন গেছে আমার। আমার ঘর বাড়ি ছিল না, মায়ের ঘরে ছিলাম আমি। 4টা বাচ্চা নিয়ে মানুষের ঘরে? জি, মায়ের ঘর বাড়িতে সব নদীতে উড়ে লিয়ে গেছিল। তখন আমাদের দেশে বন্যা আসছিল, আমি পরে পাশাপাশি এক ঘরে যাইছিলাম, পরে ঢাকার দিকে চলে আইছি। আয়সা এই অনেক কষ্ট পোলাপানিরা মানুষ বানাইছি। মাসের বাসা বাড়ি কাজ কাম করে টেরা খাওয়া টাওয়া বড় করে, তারপরে বিয়া শাদি দিছি। আর বেশি ভালো জায়গা দিতে পারি না, নর্মাল জায়গা দিছি। টাকা পয়সা হলে না ভালো একটা জায়গা দিতে পারতাম। টাকা ছাড়া কি ভালো জায়গায় মেয়েদের বিয়ে দেওয়া সম্ভব হয় না? অনেক সময় ভাগ্য নির্ভর হয়, আবার অনেক সময় টাকা পয়সা দিয়ে ভালো পাওয়া যায় না, অনেক সময় টাকা না দিয়ে ভালো পাওয়া যায়। আপনি কি যারা আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারবেন? কিছু বলতে চান? বলেন। মনে করেন অনেকদিন আমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, আমার মেয়ের বিয়েতে গেলে কিছু সাহায্য দিছে, দিয়ে আমি এই মেয়ের বিয়ে দিছি। যে আমার সামর্থ্য ছিল না, মেয়ের যে বিয়ে দিছি। ও, যে 3টা মেয়ে বিয়ে দিয়েছেন মানুষের সহযোগিতায় আপনি বিয়ে দিয়েছেন। এখন একটা মেয়ে আছে, এটাই হচ্ছে আপনাদের কলিজার টুকরো শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতে পারে তার ভাগ্য কি আছে। এখন আপু, আপনার তো ইচ্ছা আছে যে আপনি পড়াশোনাটা করে চাকরি বাকরি করবেন, কিন্তু আপনার পরিবারের যে অবস্থা, আপনি কি পড়াশোনাটা চালিয়ে রাখতে পারবেন? আমার তো মনে হয় না। চিল্লাচিল্লি করে গাইডের লেগে গাইড এনে দিতে পারি না। মনে করেন একটা গাইড 600 টাকা, 4টা গাইড লাগবো, 6টা গাইড লাগবো। 6টা গাইডের 600 টাকা করে কত টাকা আসে? 3600। কোনো ইনকাম নাই, খুব কষ্ট এনে দিতে হইব। পড়ালেখা করতে হলে তো আনতে হইব, যে টাকা থাকতো তত তাড়াতাড়ি আনতে পারতাম। অন্ত টাকা পয়সা নাই, নিজে কাজ করতে হবে, মানুষের বাসা বাড়ি স্বামীর কাজে দিয়া, তারপর আন্না তো যারে এই গাছ কিনে দিতে হবে। এই যে আপু, আজকে হচ্ছে মে মাসের 3 তারিখ।
এই মুহূর্তে আপনার একটা গাইড যদি 600 হয়, 6টা গাইড 3600। যেখানে আপনাদের ঘরে খাবার নেই সেখানে 3600 টাকার গাইড কেনাটা কি আপনাদের মনে হয় নিজেদের দিক থেকেই জরুরি জিনিসটাও বিলাসিতা মনে হচ্ছে, তাই না? এটা কি সম্ভব এখন? তাহলে আপনি কিভাবে পড়াশোনাটা চালাবেন? আপনার তো অনেক স্বপ্ন, আপনার স্বপ্নটা কি এইভাবে ভেঙে যাবে? চেষ্টা করতে হবে। চেষ্টায় তো সবকিছু হবে না। কেন আল্লাহ পাক রব্বিল আলামিন কইতে পারে কি পড়াতে পারি না পারি, সামনের দিকে চেষ্টা কি করতে পারি, মালিক ছাড়া তো কেউ নেই। তো আশাই বাঁচে। জি মানুষের জীবনটা এমনই, এবং যারা মধ্যবিত্ত আমরা আশা করব, যতবার হোঁচট খাবো ততবারই আশা করব। জি আশা তো করি অনেক বড়, আল্লাহ পাক রব্বিল আলামিন কইতে পারে আশার কি আছে। যাক, আমরা চাই সকলেই ভালো এটা ফলাফল হোক। অবশেষে এই যে কষ্টের মুখগুলো অন্তত হাসিতে পরিণত হোক। আপুর হাসি আছে, কিন্তু ভেতরে কষ্ট রেখে উপরে যে কতটা পরিমাণ হাসি, এটা একমাত্র যারা আছে তারাই বুঝতে পারবে, কেউ জানে না। দোয়া করি আমি ভালো থাকলে ভালো একটা চাকরি করতে পারতো, ভালো একটা জিনিস আনতে পারতো, কিংবা ভালো একটা জিনিস খাওয়াইতে পারতো। তো স্বামী তো অসুস্থ, তো বেশি কাজ করতে পারে না। কে দেখবে এই পরিবারটিকে? কারা থাকবে ওই পাশে? আল্লাহ পাক রব্বিল আলামিন, আল্লাহ দেখবো। যে পর্যন্ত বাচ্চা থাকে এই পর্যন্ত। এর মধ্যে তো দেখা যায় যে আপনার যে বাকি 3টি মেয়ে আছে, তো এদের শ্বশুরবাড়ি থেকে আপনাদের চাপ দেয় না যে টাকা দাও, পয়সা দাও, এটা দাও, ওইটা দাও? এই তখন কিভাবে সামাল দেন বিষয়টা? তখন বড় সাথে যে বাবা গো মা গো, আমি তো কোনো কামাই করতে পারি না, আমি তোমাকে করতেন দিন, তোমরা যদি পরে দিচ্ছি তোমাকে কিছু কো, তোমরা জুত করে থাকো। এখন তারা আমার কামাই নেই যে আমি তোমাকে 10টা টাকা সাহায্য করতে, কি একটা জিনিস সহযোগিতা করুন। আইলে একবেলা বাদ দিয়ে যে ভাগ্য মিলা অনেক কষ্ট ডাইল ভাত খাওয়াইতে পারি, ভালো একটা জিনিস খাওয়াইতে পারি না। জি জামাই আইলে দেখা যায় যে ঈদ যায়, না বছর কিচ্ছু করতে যায়, পারি না। কোনো সময় ভালো একটা জিনিস জি জামারে দিতে পারি না, একটা জামা কোথা কোনো 1 কেজি মাংস কিংবা 1 কেজি সেমাই তা করে দিতে পারি না, ইচ্ছা না। আর কত কষ্ট করবেন? কোনো আল্লাহ ফাঁকে যদি কিছু সহযোগিতা করতো তো কিছু জি জামারে দিতে পারতাম, নিজেরও খেতাম, নিজেকে আত্মারও তো শান্তি পেত। তো পাই না। তো দেশে তো ঘর দুয়ার নাই, জায়গা জমি নেই, আসের কতটুকু বিড়া নদী একবারে কাছে আয়া পড়ছে। ইন্নালিল্লাহ, তাহলে তো আরো সমস্যা। জি যাই বছরে একবার একটা মা আছে খুব অসুস্থ, যদি যাই বাইরে বাইরে দিয়ে একদিন থাকে, শ্বশুর ঘর আছে, শাশুড়ি নাই, তাকে কত চলে আয়া পড়ি, কেউ নাই, কেউই নেই না। দর্শক, উপরে একমাত্র আল্লাহ আছেন, আর নিচে যদি কারো উসিলা হয় যে তাহলে এই পরিবারটি হয়তোবা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে, যে টিকে থাকতে পারবে। যে এই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই আপুদের সাথেই থাকবেন। যে আল্লাহ হাফেজ।